উৎসবের মরশুমে ফের পথে চাকরি প্রার্থীরা। এবার শূন্যপদ বাড়িয়ে 50,000 করার দাবিতে নামলেন 2022-এর টেট উত্তীর্ণরা। তাঁদের সেই প্রতিবাদ মিছিলে শামিল হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। 2022-এর টেট পাস প্রশিক্ষিত শিক্ষকরা এই মুহূর্তে পথে নেমেছেন। ডিএলএড পাস করেছেন, তারা টেটও পাস করেছেন। তারা চাইছেন 50,000 শূন্য পদ এবং সেই দাবিতে দেখা গিয়েছিল এর আগেও আন্দোলনে মুখরিত করেছেন তারা রাজপথ। আর এবারেও দেখা যাচ্ছে যে তারা পথে নেমেছেন। নওশাদ সিদ্দিকী বিধায়ক তাদের সঙ্গে যোগ দিয়েছেন। মূলত যে দাবি 50,000 শূন্য পদে নিয়োগ দিতে হবে। প্রাথমিকে ন্যূনতম 50,000 শূন্যপদ চাই লেখা ব্যানারে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ। আজকে 13,421টা শূন্যপদ আমাদেরকে খাইয়ে দেওয়া হচ্ছে। সেই পেশাকে আজকে রাস্তায় এনে নামিয়েছে এই সরকার। নাহলে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলতে পারে না যে তোমরা চপ বেচো, মুড়ি বেচো, ঘুগনি বেচো, তোমাদের জীবিকা নির্বাহ করো। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল, সেই ভ্যাকেন্সি দিয়েই আমাদেরকে বিদ্যালয়ে পাঠাতে হবে। আজ যে আমাদের দাবি ছিল যে 13,421টা যে পদ দিয়েছে সেটা 6 মাসের রিটায়ারমেন্টে যা পদ, এর থেকে বেশি পদ খালি হয়েছে, সেটা আমাদের যে কোনোভাবে একটা গিলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। 2022 আমরা পরীক্ষা দিয়েছিলাম, 17তে ফর্ম ফিল আপ হয়েছিল, 5 বছর আর এদিকে 3 বছর, 8 বছর ধরে আমরা বসে। এদিন মিছিলে শামিল হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, শিক্ষক নাই, স্কুলের পরিকাঠামো নাই, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। স্কুলে বাঁচাতে হবে, 50,000 নিয়োগ দিতে হবে। শুধু দিয়ে আটা চানলে হয়? যেখানে 1.5 লক্ষ মতো শূন্য পদ আছে সারা রাজ্যে, যেখানে একটা শিক্ষক দিয়ে স্কুল চলছে, শিক্ষক শূন্য স্কুল চলছে, তাহলে এত অল্পতে হবে না, শিক্ষক বেশি নিয়োগ করতে হবে। 2022-এর টেটেদের রেজাল্ট দিচ্ছিল না, বিধানসভায় মেনশন করেছিলাম, আওয়াজ তুলেছিলাম, বলে রেজাল্ট আউট হলো, এখন নিয়োগ হয়, এটা আওয়াজটা তুলবো। এদিন বিকাশ ভবন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদে ডেপুটেশন জমা দেন আন্দোলনকারীরা। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সাত সকালে গঙ্গার ঘাটে দাঁড়িয়েছিল গাড়িটি। আচমকা সেটি গড়াতে থাকে, সোজা গিয়ে পড়ে গঙ্গায়। আর সেই গাড়িতে পিষ্ট হয়ে গুরুতর আহত হলেন 4 জন। বৃহস্পতিবার সকালে নিমতলা ঘাটে বড়সড় দুর্ঘটনা, তবে বরাত জোরে ঠেকানো গেল প্রাণহানি। স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে উত্তর কলকাতার নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসেন মানিকতলার বাসিন্দা অমিত আগরওয়াল নামে এক ব্যক্তি। মন্দিরের সামনেই গাড়ি পার্ক করেছিলেন তিনি। সেখানেই ঘটে যায় বিপত্তি। ঘাটের ঢাল দিয়ে গড়িয়ে সোজা গঙ্গায় গিয়ে পড়ে গাড়িটি। দুর্ঘটনার সময় জোয়ার ছিল, তাই গাড়িটিকে তোলা অসম্ভব হয়ে পড়ে। দড়ি দিয়ে কোনো রকমে গাড়িটিকে বেঁধে রাখেন স্থানীয় বাসিন্দারা। এর আগেও নিমতলা ঘাটে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে এবং ঠিক নিমতলা ঘাটে যেখানে সেই ঢালটি রয়েছে সেখানে গাড়ি পার্কিং নিয়েই কিন্তু এই ধরনের সমস্যা বারবার দেখা দিচ্ছে। আজকে 3 জন আহত হয়েছেন, এর আগেও বহু মানুষ এভাবে আহত হয়েছেন। সেখানেই প্রশ্ন উঠছে যে পুলিশ বা প্রশাসন কেন নিমতলা ঘাটের ঠিক যেই জায়গায় ঢালটি রয়েছে সেখানে গাড়ি পার্কিং বন্ধের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না। ঘুমায় গরিব মানুষে ঘুমায়, যে ঢাকা নেই, এখন গরিব মানুষ ঘুমায়, মাঝে মাঝে ঘুমায়, কি করবে, কোথায় যাবে গরিব মানুষ, কোথায় যাবে? এটা যদি দুবার হয়ে গেল। আমরা আগে বলছিলাম এখানে একটা রিল দিতে ভালো হতো, এখানে পুরো রিল লোহার রিল দিত, দেখো এখানে রিল। এখন বিসর্জন হলে তারপর সরি দিত, সরি বিসর্জন হতো, ওটা উচিত, এটা ভালো নিয়ম হতো। এটা এই গাড়ি চলে গেছে, আমাকে ট্রেনে নিয়ে চলে যাচ্ছিল, 2 জন হাসপাতালে ভর্তি আছে। আমাকে লিখেছিল, বলছে তোমাকে ভর্তি হতে হবে। তো আমি বলি আমার ছোট ছোট মেয়ে আছে, আমি ভর্তি হব না। গাড়িটি তুলতে ঘটনাস্থলে নর্থ পোর্ট থানার পুলিশের সঙ্গে আসে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। ভাটার সময় ক্রেন দিয়ে গাড়িটিকে তোলা হয়। ব্রতদীপ ভট্টাচার্য ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। 2026-এর বিধানসভা ভোট যুদ্ধে এখনো বেশ কয়েক মাস বাকি। তার আগেই শুরু হয়ে গেছে ডিজিটাল ফাইট। বিজেপি, তৃণমূল থেকে সিপিএম, কংগ্রেস পিছিয়ে থাকতে চাইছে না কেউই। রাহুল গান্ধীর ঘৃণার পরিবর্তে মোহাম্মদ কি দুকান সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন ছড়িয়েছিল। শুধু রাস্তায় নেমেই নয়, কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় ভোট চুরির বিরুদ্ধে মতামত সংগঠিত করার জন্য প্রচার শুরু হয়েছে। জেন জি ও মিলেনিয়ালের মধ্যে প্রচারের ব্যাপ্তি বাড়াতে ইনস্টাগ্রাম সহ অন্যান্য সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং মিম, রিলস, স্ট্যাটিক পোস্টের মাধ্যমে প্রতিপক্ষের বক্তব্যের অসঙ্গতি তুলে ধরা হচ্ছে। আমরা মনে করি রোড শোজ দ্য রোড, রাস্তায় রাস্তা দেখায়, এবং কর্মী রাজনৈতিক নেতা যদি রাস্তায় থাকে তাহলেই মানুষের আসল দুর্দশার কথা তারা জানতে পারেন। আর ডিজিটাল সিস্টেম যদি তাদের সঙ্গে থাকে তাহলে যে রাজনৈতিক রিচ করার যে রাস্তা তা আরো অনেক প্রশস্ত হয়।
এরই সঙ্গে বিধানসভা ভোটের আগে থেকেই নিজের ও প্রতিপক্ষের অবস্থা যাচাই করতে সমীক্ষা করাও শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। তাদের নিযুক্ত বিভিন্ন সমীক্ষক সংস্থার কর্মীদের ফোন পাচ্ছেন ভোটাররা। 2021-এর বিধানসভা নির্বাচনে কাকে ভোট দিয়েছেন, 2024-এর লোকসভা নির্বাচনে বা কাকে ভোট দিয়েছেন, 2026 সালে বিধানসভা ভোটে কাকে ভোট দেবেন, এরকম নানা প্রশ্ন করা হচ্ছে। তাই নিয়ে তো আবার উত্তর 24 পরগনার হালি শহরে হুলস্থুল বেঁধে গেছে। মাতামাজি কল্পে সন্তুষ্ট কিনা এটা ওরা জানতে চাইছে, আমি কাকে ভোটটা দিতে চাই বা ভোটটা দেব। ওরা আমাদের ধর্ম চাইছে, আমি কি ধর্ম, আমি কি জাত সেটা জানতে চাইছে। আমাকে পার ডে 4বার 5বার ফোন আসছে আমার কাছে। আপনার নাম কি, আপনি কাকে ভোট দিচ্ছেন, আপনি কোথায় থাকেন, আপনার তোমার জাত কি, আপনি কতদূর পড়াশোনা করেছেন, আপনি কাকে ভোট দেবেন, কিংবা আপনাদের পরিষেবা কিরকম চলছে। তৃণমূল বলছে বিজেপি ফোন করাচ্ছে, আবার বিজেপি বলছে তৃণমূল। এখানে দেখা যাচ্ছে জিজ্ঞেস করছে আপনি কোথায় ভোট দিয়েছেন সেটা ওনাদেরকে জানাতে হবে। অবশ্যই এরা বলছে, লাস্টে গিয়ে বলছে তো সেন্ট্রাল থেকে করানো হচ্ছে ফোন এবং সেন্ট্রালি একটা সার্ভে করানো হচ্ছে। অবশ্যই বিজেপির কাজ এটা। মানুষের মধ্যে কখনো ভাষার নামে, কখনো ধর্মের নামে, কখনো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, কখনো জাতের নামে এইভাবে মানুষকে কীভাবে ভাগ করে ভোটটা করিয়ে দেওয়া যায়, আর 26-এ মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার যাতে মসনদে বসানো যায়, এই ধরনের কাজ একমাত্র আইপ্যাক করতে পারে। ভোটের বঙ্গে রঙ্গ শুরু হয়ে গেছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। ধর্ম থেকে খয়রাতি, ডিজিটাল যোদ্ধা থেকে এসআইআর নিয়ে হুঁশিয়ারি। 26-এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এখন থেকেই ঘুঁটে সাজাতে শুরু করে দিয়েছে সব দল। সবার ঝুলি থেকে বেরোতে শুরু করেছে অস্ত্র। দীপাবলির আগেই রাজ্য রাজনীতিতে এখন পরপর ধামাকা। বিজেপির ধর্মের অস্ত্র ভোঁতা করতে দীঘার জগন্নাথ মন্দির, নিউ টাউনের দুর্গাঙ্গনের পর এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি, যেখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মযুদ্ধে বিজেপিকে টক্কর দেওয়ার চেষ্টা করছেন, তখন শুভেন্দু অধিকারী আবার খয়রাতির লড়াইয়ে তৃণমূলকে পিছনে ফেলতে কালীপুজোর আগেই প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটাচ্ছেন। ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্র ঘোষণা করবে। উল্লেখযোগ্য 4টি বিষয় বলে রাখছি। মহিলাদের জন্য 2500 টাকা, 500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। এই পরিস্থিতিতে যে কোনো দিন পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর, জানিয়ে তরজার পারদ এখন থেকেই সপ্তমে। যদি অন্যায়ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে, আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। মুসলিম ভাইদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল উস্কানোর চেষ্টা করছে। শুধু তরজাতেই নয়, পারদ চড়তে চলেছে সোশ্যাল মিডিয়াতেও। কারণ এবার ডিজিটালে মাটি আরও শক্ত করতে নতুন প্রকল্পের সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সুযোগে ঘর গোছানোর সঙ্গে শুরু হয়ে গেছে ঘর বদলের পালাও। ফের তৃণমূলে ফেরার জল্পনা উস্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন শোভন চট্টোপাধ্যায়। সব মিলিয়ে ইস্যুর যুদ্ধে রাজ্য রাজনীতি একেবারে সরগরম, যাতে দেওয়াল লিখন স্পষ্ট, ভোট এসে গেছে। এবিপি আনন্দ।